আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজা নামাজের আগে ওয়াক্তের নামাজ পড়া যাবে কিনা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাজা নামাজের আগে আমার নামাজ কাজা হয়ে গিয়েছে, সালাত কাজা হয়ে গিয়েছে, এক্ষেত্রে আমি চাইলে কি ওয়াক্তের নামাজ পড়বো নাকি কাজা নামাজ পড়বো? যেমন ধরুন ফজরের নামাজ কাজা হলো, এখন আপনি কি জোহরের নামাজ আগে পড়বেন, ওয়াক্ত হয়ে গেছে, নাকি ফজরের নামাজ পড়বেন? এক্ষেত্রে মাসআলা হলো, কারো জীবনও যদি এক ওয়াক্ত নামাজও কাজা না হয়, অর্থাৎ আপনার জীবনে কোনো নামাজ কাজা নেই, একেবারে আপনি কাজাহীন একজন মানুষ, তখন যদি এরকম হন, অবশ্যই আপনি কাজা নামাজ আগে আদায় করবেন। জমাত যদি দাঁড়িয়েও যায়, তারপর আপনি জমাতের সাথে শামিল হবেন, আগে কাজা নামাজ পড়বেন, তারপর ওয়াক্তের নামাজটা পড়বেন। এক্ষেত্রে যদি আপনার জামাতে দাঁড়ানোর পরে যদি আপনার স্মরণ হয় যে আপনার ফজর নামাজটা পড়েননি, তখন আপনার জামাতের নামাজটা শেষ করে ফজর নামাজ পড়েন, এরপর আবার ওই নামাজটা কাজা করতে হবে। এই মাসালাটা হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও কাজা নেই, ওই ব্যক্তির জন্য। আর যদি আমাদের জিন্দেগিতে যদি 6 ওয়াক্ত, 7 ওয়াক্ত, 8 ওয়াক্ত, 9 ওয়াক্ত, 10 ওয়াক্ত যদি নামাজ কাজা হয়ে থাকে, তখন আমি আমার কাজা ওয়াক্ত অবশ্য নিয়ম হলো ওয়াক্তের নামাজ পড়ার আগে ওই নামাজটা পড়ে নেওয়া। তবে যদি আমার জিন্দেগিতে অনেক ওয়াক্ত নামাজ কাজা থাকে, তখন আমি চাইলে ফজর ওয়াক্তটা কাজা হয়েছে, আমি জোহরের সময় জামাতের সময় হয়ে গিয়েছে, তখন আমি জোহরের নামাজটা জামাতের সাথে পড়বো, এরপরে ফজরের নামাজটা কাজা পড়ে দেবে। এবং অনুরূপ আসর নামাজের সময় আমি জোহরটা পড়ি নাই, আসর নামাজের জামাত দাঁড়িয়ে গেছে, তখন আমি জামাতের সাথে আসর নামাজটা করবো, তারপরে জোহরের নামাজটা করবো। সারমর্ম কথা হলো, নিজের জিন্দেগিতে যদি এক ওয়াক্ত কাজা নামাজ না থাকে, তার ওয়াক্ত নামাজের আগে কাজা নামাজ আদায় করতে হবে। যদি ওয়াক্তের নামাজ আদায় করে ফেলে কাজা নামাজের আগে, তাহলে কাজা নামাজ আদায় করার পরে ওয়াক্তের নামাজটা আবার কাজা করতে হবে। এটাকে সাহেবে তরতিবের একটি মাসআলা রয়েছে। তো সেক্ষেত্রে আর যাদের জিন্দেগিতে অনেক ওয়াক্ত নামাজ কাজা রয়েছে, তাদের জন্য কাজা নামাজের আগে ওয়াক্তের নামাজ পড়তে পারবে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাজা সালাত সম্পর্কে পরিপূর্ণ ধারণা, পরিপূর্ণ মাসআলাগুলো জানার এবং বুঝার সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।